আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তা প্রতিহত করতে ভোটের আগেই রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 6 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কিবলা ঠিক করে ফেলেছেন। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তবে আবারও পুরনো সেটেলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে। ভোটের দিন পর্যন্ত আর অপেক্ষা করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন আসিফ মাহমুদ। সম্প্রতি এনএসআই প্রধান একটি পার্টি অফিসে গিয়ে বৈঠক করেছেন বলে অভিযোগ করে তীব্র সমালোচনা করেন তিনি। ভোটের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এই অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। এমন পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়াও ইসির সমালোচনা করে এনসিপির মুখপাত্র আরও বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে কাজ করছে রিটার্নিং অফিসার। আপিলের ক্ষেত্রে ইসির নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ। তারা যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনে অভিযোগ করেন তিনি। একদিকে ফ্যাসিবাদের সহযোগে আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে, অন্যদিকে ভোটের আগেই প্রশাসনের একটি অংশের আগাম পক্ষপাত নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে ফ্যাসিবাদের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে থাকুক। কমিশনকে পরিষ্কারভাবে এই কথা জানিয়েছি। আমরা আগেও বলেছি, নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না। নাগরিক পার্টির এই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন আমাদের কথা শুনেছে। তারা জানিয়েছে আইনের মধ্যে থেকে বিধিবদ্ধভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবে। এছাড়াও সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যারা একটি পার্টি অফিসকে ক্যাবলা বানিয়েছে তারা স্পষ্টভাবেই সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। তাদের বিষয়ে যেন অতি দ্রুত পদক্ষেপ নেয়। একই সাথে প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণ দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধাগ্রস্ত করবে বলে মনে করি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।